ষড়যন্ত্রকারী, নির্যাতনকারী, ফ্যাসিবাদ, স্বৈরাচার, রাজাকার কখনোই জনগণ গ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। জনগণের সামনে যখন আসবেন সমর্থনের জন্য, তখন বুঝবেন যে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণ শূন্য হয়ে গেছেন। আপনারা একজন নেতা বা একজন ছাত্র নেতার কাছে দেশবাসী কি চায় বা তার কর্মীরা কি চায়, যে সেই ছাত্র নেতাটি মঞ্চে দাঁড়িয়ে উল্টাপাল্টা বকাবকি করুক, কাউকে আজে বাজে কথা বলুক? নেক্সট জেনারেশন এদের কাছ থেকে কি শিখবে? এটা কি কেউ পছন্দ করছে? যারা বলছে তারা মনে করছে যে আমার ইউটিউবে ফলোয়ার্স বাড়ছে বা লাইক কমেন্টস বাড়ানোর জন্য উল্টাপাল্টা কথা বলছে। ভবিষ্যতে বুঝবেন, জনগণের সামনে যখন আসবেন সমর্থনের জন্য, তখন বুঝবেন যে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণ শূন্য হয়ে গেছেন। আপনারা জনগণ এই সমস্ত জিনিস পছন্দ করে না। বর্তমানে এই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মানুষ চায় যে একটি বৈষম্যহীন সমাজ গঠিত হোক, একটি গণতান্ত্রিক সমাজ গঠিত হোক। 5 বছরের জন্য জনগণ রায় দিয়েছে। আপনি 5 বছর দেখেন আমাদের কর্মকাণ্ড কি। প্রথম দিন থেকেই উল্টাপাল্টা কথা বলতেছে। আগে পদক্ষেপগুলি দেখেন। এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে কয়টা পদক্ষেপ নিয়েছেন, জনগণের স্বার্থে নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ করেছেন, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দিয়েছেন, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। বিগত ফ্যাসিস্টরা বন উজাড় করে ফেলেছে, যেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আগামী 5 বছর 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছে। আজকে খাল বিল, নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে। খাল বিল আজকে দখল করে ফেলেছে। সেই ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, সেটি গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। তিনি সকালে সবার আগে অফিসে যায় এবং সবার পরে অফিস থেকে ফিরে রাত 10টা-11টা পর্যন্তও কাজ করেন। উনি তো আরাম আয়েশ করছেন, সরকারি প্রোটোকলও নিচ্ছেন না, সাধারণ মানুষের মতো চলাফেরা করছে। উনি সবসময় বলে থাকেন, আমাদেরকে নির্দেশ দেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণেরকে সঙ্গে রাখুন। জনগণই শক্তি, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন। ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তাই ধারণ করেছে এবং কথাই হাঁটছেন। জনগণকে প্রাধান্য দিয়েই কিন্তু কর্মসূচি ঘোষিত হচ্ছে, কর্মসূচি পালিত হচ্ছে। আজকে সেই জনগণের দুর্ভোগকে যারা ফেলতে চায়, যারা ষড়যন্ত্র করছে, যাদের তর সয় না, আমাদের দেশীয় ভাষায় বললাম, আর অস্থির হয়ে গেছে। কিসের অস্থিরতা? আগে দেখেন, 5 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণই বিচার করবে যে নেক্সট কে দেশ পরিচালনা করবে। আমরা ভালো করলে আমরা পরিচালনা করব, আমাদেরকে ম্যান্ডেট দিলে আমরা যাব, আপনাদেরকে ম্যান্ডেট দিলে আপনারা যাবেন। আপনারা সেই পথে হাঁটছেন না, আপনারা ষড়যন্ত্র করতে চাচ্ছেন, ষড়যন্ত্রের পথে হাঁটছেন। আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারী, নির্যাতনকারী, ফ্যাসিবাদ, স্বৈরাচার, রাজাকার কখনোই জনগণ গ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। কাজেই এখনো সময় আছে, সঠিক পথে হাঁটুন, তাহলেই দেখবেন রাজনীতি সুন্দর হবে, দেশটি সুন্দর চলবে। যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।